ছাদ বাগানে বাম্পার ফলন দেয় এই তিনটি ফলের গাছ। তো আপনি এই তিনটি ফলের গাছের ব্যাপারে আগ্রহী হয়ে থাকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা অনেকেই ছাদ বাগান করি, বিভিন্ন ধরনের গাছ লাগাই। তো অনেকে আমার ভিডিওগুলোর কমেন্টে জানতে চেয়েছে যে যে কোনো দুইটি বা তিনটি ফলের নাম সাজেস্ট করার জন্য, যেগুলো দিয়ে তারা ছাদ বাগান শুরু করবেন এবং অনেক ফল হবে। তো আমি এ ব্যাপারে আপনাদের সাজেস্ট করব যে আপনারা যদি মাত্র তিনটি গাছ লাগাতে চান ছাদে, তিনটি ফল গাছ, তাহলে আপনারা লাগাতে পারেন হচ্ছে একটি আনার, একটি কাগজি লেবু এবং একটি আমড়া। এই তিনটি গাছ কিন্তু আপনাকে কখনোই নিরাশ করবে না। তো আপনি যদি আনার গাছ লাগাতে চান, আমাদের আনার গাছটিতে দেখুন, এটি একটি সুপার ভাগুয়া জাতের আনার গাছ। এই সুপার ভাগুয়া জাতের আনার গাছটিতে কত আনার ধরেছে, সারা বছরই কিন্তু আনার ধরে, কিন্তু আমরা সচরাচর দুইবার আনার গ্রহণ করি। তো আনারেরও তো বর্তমানে অনেক জাত আছে, তবে যে সমস্ত জাতগুলো এই আনার বা ডালিমের ছাদে খুব ভালো হয় সেগুলো হচ্ছে সুপার ভাগুয়া, অস্ট্রেলিয়ান, GM2, SS5, এই জাতের আনারগুলো ছাদ বাগানে খুব ভালো হয়। তো আমাদের প্রথম আনার গাছ হিসাবে আমরা ছাদ বাগানে এই সুপার ভাগুয়া আনার গাছটি লাগিয়েছিলাম। এ পর্যন্ত আমরা প্রায় 150টিরও অধিক আনার এই ছোট্ট গাছটির থেকেই গ্রহণ করেছি এবং আপনারা দেখছেন যে এখনো কত আনার ধরে আছে। তো আনার কিন্তু ছাদ বাগানের অন্যতম সফল একটি জাত। এটি কিন্তু ছাদ বাগানের উত্তপ্ত আবহাওয়াতেও সম্ভব এই আনার গাছটি। তাই আপনি ছাদ বাগানে অবশ্যই একটি আনার গাছ লাগাবেন। সুপার ভাগুয়া ছাড়াও আমাদের ছাদ বাগানে রয়েছে অস্ট্রেলিয়ান ও GM2 জাতের আনার গাছ। তো আপনারা এই যে গাছটি দেখছেন সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ এবং পাশেরটি হচ্ছে GM2 জাতের আনার গাছ। এই জাতগুলোতে আনারের পরিমাণটা সুপার ভাগুয়ার থেকে একটু কম ধরে, কিন্তু স্বাদটা আবার একটু বেশি মিষ্টি হয় এবং সাইজেও অনেক বড় হয়। তো আমরা এখানে পাশাপাশি রেখেছি অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ এবং GM2 জাতের আনার গাছ, এবং আমাদের তিনটা আনার গাছই কিন্তু দেখছেন খুব ভালো ব্যাপক আনার হচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে যে ছাদ বাগানে তিনটি গাছ, তিনটি ফল গাছ যদি আপনি লাগাতে চান, প্রথমেই কেন আনার রাখতে বলছি নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন। আমরা আনারের এত ব্যাপক ফলন পেয়ে আরো দুটি জাতের আনার গাছ লাগিয়েছি। এইটি হচ্ছে আমাদের থাই জাতের আনার গাছ এবং পাশেরটি হচ্ছে আমাদের SS5 গোল্ডেন জাতের আনার গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ দুইটি এখনো অনেক ছোট আছে, কিন্তু ছোট থাকলেও কি হবে, এই SS5 আনার গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই আমাদের হচ্ছে ফুল চলে এসেছে। এই দিকে একটি এবং এই দিকে আরো একটি ফুল, অর্থাৎ SS5 জাতের এই ছোট্ট গাছটিতেও আমাদের ফুল চলে এসেছে। তো আমাদের ছাদ বাগানে আমাদের সংগ্রহে আনারের মোট 5টি জাত আছে। একটি হচ্ছে সুপার ভাগুয়া, 2 নম্বরে আছে আমাদের অস্ট্রেলিয়ান এবং GM2, তারপরে আছে থাই জাতের আনার এবং SS5 জাতের আনার। তো ছাদ বাগানে ব্যাপকভাবে হওয়া ফলগুলোর মধ্যে আনার কিন্তু অন্যতম। তাই আপনিও ছাদ বাগান শুরু করতে চাইলে আনার দিয়ে আপনার ছাদ বাগানটি শুরু করুন। আনারের পরে আপনি যেই গাছটি লাগাবেন সেটি হচ্ছে কাগজি লেবুর গাছ। দেখুন তো এই কাগজি লেবুর গাছটিতে আমাদের কতগুলো কাগজি লেবু ধরেছে। আমরা কিন্তু প্রত্যেক দিন 4টি 5টি করে লেবু এই গাছটির থেকে আমরা পেরে পেরে খাই, তারপরেও কিন্তু আমাদের লেবুর সংখ্যা কমছে না। তো এই গাছটি প্রথমে লাগানোর পর আমরা একে লম্বায় খুব একটা বাড়তে দিতাম না, বারবার এর আমরা মাথা কেটে দিতাম। এতে করে গাছটি কিন্তু আমাদের অনেক ঝোপালো হয়েছে, অনেক ডালপালা হয়েছে এবং তার ফলাফল আমরা পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডালে ডালে কত লেবু ধরেছে এবং আমাদের পরিবারের যে লেবুর চাহিদা তা কিন্তু আমাদের এই একটি মাত্র লেবুর গাছ থেকেই পূরণ হয়। অর্থাৎ আমাদের লেবুর থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন C পেয়ে থাকি খুব অল্প খরচে। মজার ব্যাপার হচ্ছে এই চারা গাছটি আমরা একটি নার্সারির থেকে কিনে এনেছিলাম মাত্র 20 টাকায়। সেই 1.5 বছরে গাছটি আজ কত বড় হয়েছে এবং কত ফল দিচ্ছে। তো এরপরে আমরা যে গাছটি, আপনারা তো জানতে চেয়েছিলেন 3টি গাছ, তো আমি প্রথমেই বললাম আনার বা ডালিম, 2 নম্বরে বললাম লেবু এবং 3 নম্বরে যে গাছটি আপনারা ছাদে লাগাবেন সেটি হচ্ছে একটি 12 মাসি হাইব্রিড জাতের আমড়া গাছ। এটির সুবিধা হচ্ছে 12 মাস আপনার ছাদে আমড়া ধরবে। আপনারা দেখুন এই যে থোকায় থোকায় আমাদের কত বড় আমড়া ধরে আছে। আমরা কিন্তু আমড়া খেয়ে, একটি গাছের আমড়া একটা পরিবার খেয়ে আমরা শেষ করতে পারছি না। এই আমড়া ধরে থাকতে থাকতে আরো কত ফুল এসছে,
ছোট ছোট গুটি সেট হচ্ছে, আরো ফুল এসছে। গাছটি কিন্তু খুব একটা বড় না, খুব একটা বেশি মাটিতেও নাই। তো আপনারা এই একটি বিদেশি একটি হাইব্রিড জাতের আমড়া গাছ আপনারা যদি ছাদে লাগান, তাহলে কিন্তু অনেক ফল পাবেন। তাহলে একটি আমড়া, একটি লেবু ও একটি আনার গাছ দিয়ে আপনারা আপনাদের ছাদ বাগান শুরু করুন। তো ছাদ বাগান শুরু করার সময় অবশ্যই আপনারা একটু জিও ব্যাগে লাগাবেন। আমরা আনার গাছটি দেখছেন জিও ব্যাগে লাগিয়েছি, এবং আমরা লেবু গাছটিও আপনাদের যদি দেখাই, এটিও আমরা জিও ব্যাগে লাগিয়েছি, কিন্তু একটু পরীক্ষামূলক ভাবে রঙের বালতিতে আমরা একটি আমরা গাছটি আমরা কিন্তু রঙের বালতিতে লাগিয়েছি, কিন্তু গাছটি খুব একটা বড় হয়নি, বড় না হলেও অনেক ফল দিয়েছে। তো এই আমড়া গাছের এত ফলন দেখে আমরা একটি জিও ব্যাগে আরেকটি আমড়া গাছ লাগিয়েছি, এবং গাছটিতে এখনো ফল না আসলেও খুব অল্প কিছুদিন হয়েছে, গাছটি কিন্তু আমাদের অনেক বড় হয়ে গেছে। তাছাড়া আমরা যখন এত লেবু পাচ্ছি, আমরা আরো একটি লেবু গাছ আমাদের ছাদে আমরা লাগিয়েছি, এবং এই লেবু গাছটিও কুশি ছেড়ে, নতুন ডালপালা ছেড়ে অনেক বড় হচ্ছে। তো আপনারা যারা কেবল ছাদ বাগান শুরু করতে চান, এই 3টি গাছ দিয়ে শুরু করুন। সেটি হচ্ছে আনার বা ডালিম, লেবু এবং আমড়া। তো এছাড়া আপনাদের আজকে দেখায় আমাদের ছাদে আর কি কি গাছ আছে। এগুলো ছাড়া আমাদের ছাদে আছে একটি মালটার গাছ দেখতে পাচ্ছেন, ছোট। আপনারা জলপাই গাছ দেখতে পাচ্ছেন, এবং এই জলপাই গাছটিতে আমাদের কেবল ফল সেট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি G9 প্রজাতির কলা গাছ আছে, অর্থাৎ এই কলা গাছটিতেও কত সুন্দর কলা ধরছে। এরপরে আপনারা তো দেখলেন যে আমাদের এই আনার গাছ বা লেবু গাছ, তার পাশে আমাদের একটি ছোট বাতাবি লেবু গাছ আছে, এবং একটি চায়না প্রজাতির কমলা গাছ আছে, যেটাতেও অসংখ্য কমলা ধরেছে। এর পাশে আমাদের স্থান পেয়েছে একটি মালটা গাছ, একটি ফুলের গাছ, তারপর একটি 3 ফলের গাছ, একটি আমাদের বড়ই গাছ এখানে স্থান পেয়েছে। তারপরে আমাদের এখানে একটি দার্জিলিং প্রজাতির কমলা গাছ আছে, এবং আমাদের একটি থাই জাতের পেয়ারা গাছ। আমরা একবার পেয়ারা খাওয়ার পরে গাছটিকে হার্ড প্রুনিং করে দেই। এবং আমাদের এখানে আছে একটি সফেদা গাছ। আমরা কিন্তু আমাদের ছাদে একটি নিম গাছও রেখেছি, গাছটি কিন্তু আমরা লাগাইনি, গাছটি এমনি এমনি ছাদে হয়েছিল, আমরা জাস্ট একটু পরিচর্যা করে এটাকে বড় করেছি। তার পাশে আমাদের একটি গোল্ডেন 8 জাতের পেয়ারা গাছ আছে, এবং এখানে ছোট মাটির টবে কিছু পুঁই শাক আমাদের চাষ হচ্ছে। এখানে আমাদের একটি পেঁপে গাছও আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই দূরে আনার গাছের পিছনে আমাদের 4টি আম গাছও রাখা হয়েছে, এবং এই সাইডে আমাদের কিছু ড্রাগন গাছ আছে। তো আপনিও আপনার ছাদ বাগান এইরকম সুন্দরভাবে সাজিয়ে তুলুন, আপনার ছাদে সবুজের সমারোহ গড়ে তুলুন। নির্মল বাতাস যেমন পাবেন আপনার ছাদ থেকে, আপনার কিছু অবসর সময় কাটবে, এবং বিষমুক্ত, ফরমালিন মুক্ত কিছু ফল পাবেন। তো পরিশেষে আরেকটি কথাই বলতে চাই, যে আপনি যদি মাত্র 3টি গাছ দিয়ে আপনার ছাদ বাগান শুরু করতে চান, তাহলে প্রথমেই রাখবেন আনার, এবং আনারের সাথে লেবু, এবং লেবুর পরে আমড়া। তো এই 3টি গাছের পরিচর্যা কিভাবে করবেন এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করবেন। তো ধন্যবাদ। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা সেগুলো নিয়ে আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।